আসসালামু আলাইকুম। আমি তারানাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। তো সকালবেলা আইজাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। আইজার আজকে বই জমা দেওয়ার তারিখ ছিল, ওর পরীক্ষা শেষ। তো বইটাগুলো জমা দিয়ে আসছে, আর ও বলছিল যে মা বলো যে আমাদের অনুষ্ঠান কবে হবে, রেজাল্ট কবে দেবে, এগুলো জিজ্ঞেস করার জন্য আমাকে সাথে করে নিয়ে গেছে। তো আসলে দেরি আছে ওদের রেজাল্টের। তো যাই হোক, করে এসে আমি রান্নাবাড়া করলাম, করে আমরা খেতে বসছি। তো এই জায়গায় একটা স্পেশাল রান্না আছে, হচ্ছে লাল শাকের টক। আমি এর আগে কোনো দিন খাইনি, এই প্রথম আমি রেসিপিটা করেছি। অসাধারণ, অনেক স্বাদের এই রান্নাটা। আমার বাচ্চারা খুব পছন্দ করেছে। ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে এটা শেয়ার করব। তো ওদেরকে খাবার দিলাম, ওরা খাচ্ছে। আর সোয়াদ এইটা না ওইটা, এটা বলছে। ও কী চয়েস করে সেইটাই জানি না, ও শুধু বলছিল। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্লিজ কেটে কেটে দেখবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনকে দেখার সাহায্য করবে। আর যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমার দেয়া ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং আপনিও আপনার সময় সুযোগ মতো তা দেখে নিতে পারেন। খেয়ে দিয়ে আমরা 10-15 মিনিট রেস্ট নিয়েছিলাম। রেস্ট বলতে কি, খেয়ে দিয়ে যে বাসনগুলো বের হয়েছে সেগুলো ধুতে ধুতে যতটুকু সময় গিয়েছে সেইটাই হচ্ছে রেস্ট। তারপরে চলে আসছি কাজ করতে। তো আমরা ভাগাভাগি করে নিলাম কাজ। আমি এই যে অংশগুলো পরিষ্কার করে নেব, আর আইজার বাবা ধনিয়ার যে গাছগুলো আমরা লাগিয়েছিলাম সেইটা আরও একটু বাড়াতে চাচ্ছি জায়গাটা। তো ও বাকি অংশটা পরিষ্কার করছিল। তো এই জায়গায় আমি কিছু নাগামরিচের চারা লাগিয়েছিলাম। এতদিন তেমন একটা বাড়েনি, এখন থেকে আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে সব কিছু। আর আমাদের নাগামরিচগুলো অনেক স্বাদের, মাশাল্লাহ। যেই খেয়েছে সেই অনেক সুনাম করেছে এই মরিচগুলার। তো নতুন করে আমি সেই চারাগুলো আবার লাগাচ্ছি, আবার নতুন করে চারাও তোলার চেষ্টা করছি, আপনারা দেখবেন ইনশাল্লাহ। এই তো আমি যে জায়গায় আমার কিটি সোনা সেই জায়গায় আছে, ও বসে বসে দেখছে আমি যে কাজ করছি। এদিকে একটা জবা ফুল এই জায়গায় লাগানো, সেই জবা ফুলটা এত বড় হয়েছে যে পাশে একটা মাধবীলতা, ওইটা বড় হতে পারছিল না। তো আমি আজকে ডালগুলা কেটে কেটে দিচ্ছিলাম জবা ফুলটার। এই জায়গায় আমার অনেক জাতের ফুল, বেশিরভাগই আমার খুবই ভালোবাসার মানুষগুলার দেয়া। যেমন আমি সিলেট থেকে যখন আসছিলাম, তখন এই জায়গায় যে আমাদের জিনিসগুলো নামিয়ে দিচ্ছিলেন, উনি আমাকে বলেছিলেন যে এই জায়গায় কি কোনো জিনিস, এই ফুল গাছগুলো নাই যে আপনি সিলেট থেকে নিয়ে এসেছেন। তো সেদিন আমি ওনাকে কিছু বলিনি, আজকে বললাম যে কেন আমি আমার গাছগুলো রেখে আসবো। এই এক একটা গাছ আমার এক একটা ভালোবাসা, আমার এক একটা প্রিয় মানুষ আমাকে এগুলো দিয়েছে। আমি গাছ পাগল, সেটা সবাই জানে। আমি যে জায়গায় গিয়েছি, আমার নানা বাড়ি বলেন, বোনদের বাড়ি বলেন, আর আমার মায়ের বাসায় বলেন, আমাকে সবাই একটা না একটা কিছু দিয়েছে। তো সেগুলো আমি আর ফেলে রাখিনি কখনো, সেগুলোর যত্ন নিয়ে নিয়ে এই জায়গায় পর্যন্ত নিয়ে আসছি। আর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার সাথে আছে এই গাছগুলা। এই যে একটা গাছ দেখছেন, এটা আমি আমার সিলেট থেকে নিয়ে আসছি। সিলেট থেকে বলতো নানা বাড়ি থেকে নিয়ে আসছি। আমি আসার আগে গিয়েছিলাম, তখন আমি কিছু গাছ নিয়ে আসছিলাম বাড়ি থেকে। সেই গাছগুলোর মধ্যে এই একটা, আরেকটা আছে মেহেন্দি গাছ, এই দুইটাই আছে। আর এগুলো তো আমাদের লাগানো নাগামরিচ। তো আমি আজকে সবগুলোর মাটি করে দিচ্ছি, আর অনেক পুরাতন গোবর, শুকনা গোবর যেটা, সেই গোবরগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম। আর এদিকে কিছু বেগুনের চারা আছে, সেগুলোও পরিষ্কার করছি। আর আইজার বাবা বললাম না যে ধনিয়া পাতার ক্ষেতটা একটু বড় করব, তো এই অংশগুলা পরিষ্কার করছিল। যদিও সব জায়গায় পাতা পড়ে আসলে ঝাড়ুও দেওয়া যায় না, এখন গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে ধনিয়া পাতার। এর জন্য ঝাড়ু দিলে পাতাগুলো ছিঁড়ে যায়। অনেক কষ্ট করে, মানে একটা একটা করে যেরকম পাতা তুলতে হয় গাছের উপর থেকে, নয়তো পাতাগুলো নষ্ট হয়ে যায়। তো আইজার বাবা এই জায়গায় সব ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছিল। আমরা আসলে দুজন কাজ এগুলো করে অভ্যস্ত না ঠিকই, কিন্তু এখন আমরা অনেক কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। দুজন এই যে চাইলে কি না পারা যায়, এইটাই কি, সবই পারি আলহামদুলিল্লাহ। তবে যে জায়গায় গিয়ে একদম ঠেকে যাই, যে জায়গায় একদম করতে পারি না,
তখন হয়তো কারো সাহায্য নেই, নয়তো দুজনই করে ফেলি। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এরকম থাকতে পারি সারা জীবন আর বাচ্চাদেরকে মানুষ করতে পারি। এই যুদ্ধটাও বাচ্চাদের জন্য। যখন করি তখন ভালোই লাগে যে আলহামদুলিল্লাহ আমাদের থেকেও আমাদের বাচ্চারা কিছু শিখবে। এই যে আমার এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর এই যে একটা গাছ হচ্ছে বিরিয়ানি গাছ, এটাও আমি আমার এক বোনের বাসা থেকে নিয়ে আসছিলাম। তো এটা এতদিন বড় হয়নি, একদম ছোট ছিল, এখন দেখি অনেকগুলা নতুন নতুন কুঁড়ি দিয়েছে। তো আমি সব গাছের জড়ে যেরকম মাটি দিলাম এটাতেও দিলাম, আর শুকনা গোবর দিয়ে দিচ্ছিলাম গাছগুলোতে। এই তো, আর এই জায়গায় আমি কিছু নাগামরিচের বিচি লাগাবো। তো যেরকম নর্মাল মাটি আর আমি যে তরকারি টরকারি কাটি সেই তরকারিতে পচিয়ে যে সারটা হয় সেই সার আর গোবর, তিনটা আমি একসাথে করে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে আমি উপর থেকে যে মাটির দলাগুলো আছে সেগুলো আমি ফেলে একদম ফ্রেশ মাটির নরম ঝরঝরা মাটি যেগুলো সেই মাটিগুলাই রাখছিলাম। আমি এই জায়গায় চারা তুলবো, তারপরে আমি ইনশাল্লাহ একটা একটা করে চারা আলাদা করে লাগাবো, কারণ আগের যে নাগামরিচের আছে সেগুলোতে এখন আর তেমন একটা ফুল আর ফল আসছে না, তখন নতুন করে আবার লাগাতে হবে। তো আমরা এগুলো নিয়ে আসছিলাম বেলাবো থেকে। তো বললাম না, যেই এই নাগামরিচগুলো খাইছে সেই প্রশংসা করেছে। তো এর জন্য আবার এই চারা থেকেই, এই বিচি থেকেই নতুন করে চারাগুলা তুলতে চাচ্ছিলাম। তো এই জায়গায় আমি এখন নাগামরিচের বিচিগুলা দিয়ে আলতো হাতে চেপে চেপে দিচ্ছিলাম। বেশি একটা চাপ দিলে নষ্ট হয়ে যাবে বিচিগুলা, তাই একদম হালকাভাবে চাপ দিতে হবে এবং একটা একটা করে দূরত্ব বজায় রেখে বিচিগুলা ফেলে রাখতে হবে। তারপর উপরে আমি একটা পেপার দিয়েছিলাম, এইটা ভিডিও করা হয়নি। পেপারটা একদম পাতলা একটা পেপার দিতে হয় যাতে পাখিগুলা বিচিগুলা না খেয়ে ফেলে বা পোকামাকড় না ধরে, নয়তো পাখি খেয়ে ফেলবে একদম 100%। তো এই তো আমার শেষ। আর বাকি যে নাগামরিচের চারাগুলো হয়েছে ওইগুলোর জোরে মাটি দিয়ে আমি আগাটা ভেঙে দিলাম। এই আগা ভেঙে দেওয়ার কারণে এখন নতুন করে অনেকগুলা কুঁড়ি ছাড়বে। কাজগুলা আসলে সারাদিনই করতে হয়, রেস্ট নাই। আর একটা পর্বতে আমি বলেছিলাম আসলেই রেস্ট নাই, শীতের দিন আরও বেশি কাজ, কারণ এই সময় গাছপালা তরি তরকারি বেশি লাগাতে হয়। সারা বছরই খেতে চাইলে এখন যদি লাগাই তাহলে সারা বছরই একটু একটু করে সবজি তুলতে পারবো ক্ষেত থেকে। আর এই যে দেখেন, প্রায় 6 মাস আগে মুকি লাগিয়েছিলাম, 2.5 কেজি মুকি লাগিয়েছিলাম একটা পুকুর পাড়ের দিকে। তো এগুলা আমরা বুঝতে পারিনি, আসলে আমরা তো আসলে অত কিছু জানতাম না। তো মুকি নাকি লাগানোর পরে যে কচুটা আসে সেটা কাটে না, আমি আবার কেটে আমরা আবার রান্না করে খেয়ে ফেলেছিলাম। এর জন্য আর মুকি হয়নি। আর এই জায়গায় 3টা গাছ লাগিয়েছিলাম, সেই 3টা থেকে আলহামদুলিল্লাহ 4টা মুকি হয়েছে। তো সমস্যা কি, আমি তো শুটকির একটা তরকারি খেতে পারবো। এই জায়গায় সোয়াদ আমাকে সাহায্য করছেন গাছে পানি দিতে, আর আইজা তো না, এগুলো থেকে উনি দূরে দূরে আছেন। সোয়াদ একটু পানি দিচ্ছে আর বেশি পানি বাইরেই ফেলে দিচ্ছে। ওর কাছ থেকে আমি মগটা নিতেই পারছি না, ও আমাকে সব কিছুতে সাহায্য করবে। ওই গাছে পানি দেবে। আর এইদিকে বেগুন গাছগুলো যেগুলো লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার বেগুন গাছ সবগুলা ঠিকঠাকই আছে। এই যে সোয়াদ পানি দিচ্ছে, পানি দেওয়া হচ্ছে না, গাছের উপরে দিয়ে দিচ্ছে, তারপরেও দিচ্ছে। ওর কাছ থেকে নিতেই পারি না আমি মগ। আর এইদিকেই দেখেন আগের লাগানো নাগামরিচ গাছগুলা কেমন লাল হয়ে গেছে। এগুলারও জড় কুড়ে গোবর সার দিয়ে দিতে হবে, তাহলে আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আশা করি। তো বাবা আমার সব গাছে পানি দেওয়া শেষ, আমি জোর করে ওর কাছ থেকে মগটা নিলাম। নিয়ে আমি কাঁচামরিচ গাছে কিছু পানি দিছি, কারণ অত এই ছোটো ছোটো গাছগুলো মেরে ফেলবে। বাচ্চাদের সব কাজে উৎসাহ দেওয়া উচিত। এর জন্য আপনার সব বাচ্চা যে সমান হবে তাই না। আমার মেয়েগুলা থেকে একটু দূরে থাকে, ছেলে আবার এগুলো খুব পছন্দ করে। আবার আমার আদার্স কাজে মেয়ে খুব সাহায্য করে, ছেলে আবার এগুলো পছন্দ করে না। তো এরকম হবেই, এক করে 2টা বাচ্চা 3টা বাচ্চা, মানে প্রত্যেকটা বাচ্চার আলাদা পছন্দ, আলাদা ওদের জীবন, ওরা ওদের মতোই থাকবে।
তো নতুন আরেকটা ভিডিও দেখার আশায় আজকের মতো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।